Hey guys, কি অবস্থা সবার? বাংলা সেন্সে ইজ হিয়ার উইথ অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য বরাবর মতো নিয়ে আসলাম নারুটো শিপুডেনের ৩টি এপিসোড একসাথে। এপিসোড নম্বর ৩১৫, ৩১৬ এবং ৩১৭। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। আর যারা এখনও পূর্বের এপিসোডগুলো দেখোনি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোরও লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই নারুটোকে দেখা যায়। ইয়োটা সিটি বাজাতে থাকলে উইন্ডের জোরো হাওয়া নারুটোকে আঘাত করে। নারুটো তাকে অনেকবার সিটি বাজানোর থামানোর কথা বলে, কিন্তু ইয়োটা শোনে না। এরপরে ইনোচির মাধ্যমে সাকুরা নারুটোকে বলে, নারুটো তোমার সামনেও কি ইয়োটা দাঁড়িয়ে? নারুটো বলে, কি বলতে চাইছো তুমি? তোমার সাথেও আছে নাকি? শিকামারও বলে, শুধু সাকুরার সাথেই নয়, আমাদের আর কিবার সাথেও আছে সে। এ শুনে নারুটো ভাবতে থাকে, চারজন ইয়োটা এক এক জায়গায় কিভাবে সম্ভব। চোজি বলে, আমার মনে হয় ইয়োটা আমাদের উপর রেগে আছে, এজন্য সে রিভেঞ্জ নিতে চায়। শিকামারও বলে, সে কোনো প্রতিশোধ নিতে চায় না, তাকে রিঅ্যানিমেটেড করা হয়েছে। নারুটো বলে, চারজনকে কিভাবে রিঅ্যানিমেট করা সম্ভব? আমার সামনে যে ইয়োটা আছে তাকে আসল মনে হচ্ছে, হয়তোবা তোমাদের সামনে যে ইয়োটা আছে তারা হোয়াইট জেটসু। তো কোনো চিন্তা করো না, তাকে মেরে ফেলো। এরপরে শিকামারও প্রস্তুত হয়ে পড়ে ইয়োটাকে মারার জন্য। সুজি এক্সপ্যানশন জুৎসু ইউজ করে এবং শিকামারও শ্যাডো পজিশন জুৎসু দিয়ে ইয়োটাকে ধরে ফেলে। তখনই ইনো কুনাই দিয়ে ইয়োটাকে মেরে ফেলে। এতে তাদের তিনজনেরই মন খারাপ হয়ে যায়। এরপর শিকামারোরা দেখতে পারে সেটা ইয়োটা ছিল না, হোয়াইট জেটসু ছিল। পরের সিনে কিবা ফ্যাং আবার ফ্যাং জেটসু দিয়ে ইয়োটাকে অ্যাটাক করে, এতে হোয়াইট জেটসু বের হয়ে আসে। পরের সিনে সাকুরা ইয়োটাকে একটি ঘুষি মারে, এতে ইয়োটার আসল ফর্ম মানে হোয়াইট জেটসু বের হয়ে আসে। সবারই মন খারাপ হয় ইয়োটার জন্য। এরপর নারুটো বলে, ওই দিন আমরা অনেক চেষ্টা করেছিলাম ইয়োটাকে বাঁচানোর। এরপর আমরা পাস্টে চলে যাই। নারুটো ঘরে বসে বসে বলতে থাকে, আমি আবারও একা। তখনই জানালা দিয়ে শিকামারু আর চুজি এসে বলে, না আমরা 6 জন, সাথে কুকুরও আছে। বলেই তারা নারুটোর ঘরে ঢুকে পড়ে। নারুটো অবাক হয়ে বলে, তোমরা আমার ঘরে এভাবে ঢুকছো কেন? চুজি নারুটোর গলা ধরে বলে, একটু আগেও তো তুমি একা ছিলে। শিকামারু বারান্দায় গেলে এক জায়গায় বৃষ্টি নামতে দেখে। এ দেখে তারা বলে, আমাদের ইয়োটাকে বাঁচাতেই হবে। পরের সিনে আনবো নিনজাদের দেখা যায়। তারা ইয়োটাকে ধরে জিজ্ঞাসাবাদ করতে থাকে যে সে কোথা থেকে এসেছে এবং কেন এসেছে। ইয়োটা বলে, আমি নেশন ভিলেজ বুঝি না, কোনো সহজ প্রশ্ন করো। কিন্তু আনবো নিনজারা এরপরও ইয়োটাকে জিজ্ঞেস করে সে কোথায় থেকে এসেছে। এতে ইয়োটা কাঁদতে থাকে। আনবো নিনজারা তখন ইয়োটার পাশে একটি বড় সাপ দেখতে পারে। পরের সিনে নারুটো হোকাগেদের মাউন্টেনে আবারও রং করতে থাকে। এ খবর নিনজারা থার্ড হোকাগেকে জানায়। এরপর নিনজারা নারুটোকে দেখতে ছুটে যায়। সেই সুযোগে শিকামারুরা ইয়োটাকে খুঁজতে থাকে। অন্যদিকে ইয়োটা অনেক কান্নাকাটি করতে থাকে। তখনই শিকামারু শ্যাডো পজিশন জুৎসু দিয়ে আনবো নিনজাদের ধরে ফেলে। তখনই সেখানে লাইট জ্বলে ওঠে। এতে শিকামারুর জুৎসু আনডান হয়ে যায়। আনবো নিনজা বলে, ভিলেজের ক্ষতি আমরা হতে দিতে পারি না, হতে পারে সে কোনো স্পাই। তখনই সেখানে নারুটো দৌড়ে এসে পড়ে এবং ইয়োটার সামনে দাঁড়িয়ে বলে, তোমরা ইয়োটাকে কিছু করতে পারো না, সে আমার ফ্রেন্ড। আমার জীবনে এই প্রথম ফ্রেন্ড হলো ইয়োটা। এসব শুনে আনবো নিনজা নারুটোকে থাপ্পড় মারে। এ দেখে ইয়োটা অনেক রেগে যায় এবং বলে, তোমরা আমার ফ্রেন্ডকে মেরেছো। এতে করে পার্পল কালারের লাইটিং চাকরা বের হয়। এর ফলে সব আনবো নিনজা অজ্ঞান হয়ে পড়ে। এরপর সবাই ইয়োটাকে নিয়ে পালিয়ে আসে। দৌড়াতে দৌড়াতে তারা সামনে একটি বড় নদী দেখতে পারে। এ দেখে তারা চিন্তিত হয়ে যায়, কারণ তারা অনেক ছোট ছিল তখন, পানির ওপর দিয়ে হাঁটা শেখেনি। এরপর নারুটো ইয়োটাকে কাঁধে নিয়ে নদী পার হতে থাকে। শিকামারু আর চুজিও ইয়োটাকে ধরে থাকে। তখন ইয়োটা সহ নারুটো, শিকামারু আর চুজি পানিতে তলিয়ে যায়। এসব দেখে সাকুরা চিন্তা করতে থাকে। তখন ইয়োটা একটি জুৎসু দিয়ে শিকামারু আর চুজিকে পানির ওপরে উঠিয়ে দেয়, কিন্তু নারুটো এরপরও আবারও তলিয়ে যেতে থাকে। ইয়োটা নারুটোর কাছে গিয়ে তাকে নিয়ে উপরে উঠে যায়। নারুটোকে দেখে সবাই দৌড়ে আসে, কিন্তু ইয়োটা ভেসে চলে যায়। একটু পর অনেক খোঁজাখুঁজির পর তারা ইয়োটাকে নদীর ওপারে দেখতে পারে। ইয়োটা শুয়ে শুয়ে বলতে থাকে, তোমরা অনেক ভালো। নারুটো বলে, তোমার কিছু হবে না ইয়োটা,
ইয়োটার অবস্থা অনেক খারাপ দেখা যায়। সবার মন খারাপ হয়ে যায় ইয়োটাকে দেখে। ইয়োটা বলে তোমাদের আমি ভুলবো না, কিন্তু তোমরা আমায় ভুলে যেও। সবাই ইয়োটার হাত ধরে। ইয়োটা একটি জুৎসু ইউজ করে এবং নারুটোরা অজ্ঞান হয়ে যায়। ইয়োটাকে আর দেখা যায় না। বর্তমানে নারুটো বলে ইয়োটা তখন আমাদের উপর জুৎসু ইউজ করেছিল, যার ফলে আমরা তাকে ভুলে গিয়েছিলাম। শিকামারু, চোজি, সাকুরা, ইনো আর কিবাও আমার ফ্রেন্ড, এটাও ভুলে গিয়েছিলাম এবং আমি আবার একা হয়ে গিয়েছিলাম। ইয়োটা, আমি জানি এখন আমি তোমায় কিভাবে থামাবো। ইয়োটা সিটি বাজাতে থাকলে নারুটোর পাস্টের কথা মনে পড়ে, যখন সে ইয়োটাকে সিটি বাজানো শিখিয়েছিল। এরপর ইয়োটা মাইন্ডের মাধ্যমে নারুটোদের বলে তোমরা কি শুনতে পারছো, আমি ইয়োটা। ইয়োটার কথা সাকুরা, শিকামারুরা আর কিবাও শুনতে পারে। সাকুরা বলে ইয়োটা আমাদের মাফ করে দিও, আমরা তোমায় বাঁচাতে পারিনি সেদিন। ইয়োটা বলে তোমাদের মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। আমি যখন তোমাদের সাথে দেখা করেছিলাম তখন আমি এমনি এমনি মরে গিয়েছিলাম। আমি এমন একটা ক্ল্যানে জন্মগ্রহণ করেছিলাম যারা ওয়েদার কন্ট্রোল করতে পারতো। আমরা বিভিন্ন ভিলেজ এবং মিশনে ট্রাভেল করতাম যেন সবাইকে আমাদের সার্ভিস দিতে পারি। কিন্তু যখন আমি ট্রাভেল করেছিলাম তখন আমি অনেক উইক হয়েছিলাম এবং এতে আমি মারা যাই, কিন্তু বেশি দিনের জন্য না। এরপর আমরা দেখতে পারি সেখানে ওরোশিমারু আর কাবুটো এসে পড়ে। তারা এসে ইয়োটাকে রিঅ্যানিমেশন জুৎসু দিয়ে আবারও বাঁচিয়ে ফেলে। ইয়োটা আরও বলে ওই চশমা পরা লোক মানে কাবুটো আমায় হোয়াইট সাপ দেয় এবং তোমাদের ভিলেজের দিকে ছেড়ে দেয়। আমি তখন অনেক কষ্টে ছিলাম। সবাই ইয়োটাকে সরি জানায়। ইয়োটা বলে তোমাদের সরি বলতে হবে না। যখন আমি বেঁচে ছিলাম তখন সবসময় একা থাকতাম। অনেক কষ্টের ছিল আমার জীবন, কিন্তু তোমরা আসার পর আমি অনেক মজা করেছি। সেদিন নদীর পাশে আমি আবারও রিভাইভ হয়ে যাই এবং তোমাদের মেমোরি নিয়ে সেখান থেকে চলে আসি। তোমরা অনেক বড় হয়ে গেছো। নারুটো বলে তোমায় এই রিঅ্যানিমেশন জুৎসু থেকে আমাদের বাঁচাতে হবে। ইয়োটা একটা জুৎসু ইউজ করে, এতে তার শরীর বরফে জমতে থাকে। ইয়োটা সবাইকে গুড বাই জানায়। নারুটো তাকে বাঁচানোর জন্য দৌড়ে যেতে থাকে, কিন্তু তার আগেই ইয়োটা সেখান থেকে উধাও হয়ে যায়। তাকে আর দেখা যায় না। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 316 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতেই কাবুটোকে দেখা যায়। কাবুটো বলতে থাকে কখনো ভাবিনি আমার এতগুলো ফোর্স মারা যাবে। এরপর আমরা পাস্টে চলে যাই। কাবুটো আর ওরোশিমারুকে দেখা যায়। কাবুটো বলে রিঅ্যানিমেশন জুৎসু যেটা সামনিং জুৎসু পারফর্ম করতে পারবে। ওরোশিমারু বলে হ্যাঁ, এই জুৎসু সেকেন্ড হোকাগে বানিয়েছিল, কিন্তু এটাকে ফরবিডেন জুৎসু বানিয়ে দেওয়া হয়। এটি একটি ওয়েস্ট ছিল, কিন্তু আমি ভাবছি এই জুৎসুকে আবারও ফিরিয়ে আনতে, অনেক ইমপ্রুভমেন্ট সহ। এজন্য আমার নিনজাদের পার্সোনাল ইনফরমেশন চাই, তাই তোমাকে প্রয়োজন আমার। আমি এই জুৎসুকে পারফেক্ট করতে চাই। বর্তমানে কাবুটো বলে এখন আমার আসল খেলা শুরু করা উচিত। পরের সিনে দুজন নিনজা সিল করা রিঅ্যানিমেটেড নিনজাকে কোথাও টেনে নিয়ে যেতে থাকে। এরপর আরও নিনজা সেখানে জড়ো হয়। একজন নিনজা বলে এখানে ক্লাউডের ম্যাগনেট স্টাইল ইউজারকে সিল করা হয়েছে। স্যান্ডির একজন নিনজা বলে আমার বিশ্বাস হচ্ছে না, শুধু তোমরা দুজন মিলে তাকে সিল করেছো। আরেকজন নিনজা বলে না, এটা তো নারুটো এসে সিল করে গেছে। আরেকজন নিনজা মোসায়ে বলে অনেক আগে আমার বাবা টোরানের সাথে মিশনে গিয়েছিলেন এবং মারা গিয়েছিল। তখনই সেখানে নিনজারা টোরানকে দেখতে পারে, যাকে মাদারা কামো স্পেসে রেখে দিয়েছিল। সে সামনিং জুৎসু পারফর্ম করে, এতে মাটি থেকে অনেকগুলো বক্স বের হয়ে আসে। নিনজারা এসব দেখে ভয় পেয়ে যায় এবং হেডকোয়ার্টারকে জানায় যে তাদের সাহায্যের প্রয়োজন। টোরান সব রিঅ্যানিমেটেড নিনজাদের বলে আমাদের অর্ডার দেওয়া হয়েছে আমরা যেন সিলিং করা রিঅ্যানিমেটেড নিনজাদের নিয়ে যেতে পারি। স্যান নিনজা ডাইমারও বলে আমরা লিফের শিনোবিরা অর্ডার কেন শুনবো। রেইন ভিলেজের নিনজারা বলে অন্যের অর্ডার শোনা খুবই বিরক্তিকর। ডাইমারও বলে আমি অর্ডার দিচ্ছি, সবাই অ্যাটাক করো, কিন্তু তার কথা কেউই শোনে না। এরপর আসল নিনজারা কোনায় বম ছুড়ে দেয়। রিঅ্যানিমেটেড নিনজাদের আসল নিনজা অনেক সহজে মেরে ফেলতে থাকে। হোয়াইট জেৎসু এ দেখে বলে এরা কি সত্যি কোনোদিন ফাইট করেছিল। নিনজারা সিলিং করতে থাকে। মোসাই সবাইকে বলে সবাই একজোট হয়ে অ্যাটাক করো, তাহলে তাদের মারা সম্ভব, তারা অনেক উইক। তখনই একজন নিনজা মোসাইকে বলে এটা কি তুমি মোসাই? মোসাই তাকে দেখে অবাক হয়ে বলে আপনি তো আমার বাবা। একজন নিনজা মোসাইকে বলে সে কি স্ট্রং? মোসাই বলে জানি না, সে অনেক কষ্ট করেও চুনিন হতে পারেনি।
এ শুনে মোসাইয়ের বাবা ওসাই রেগে যায় এবং বলে আমায় কন্ট্রোল করা হচ্ছে, আমাকে এই রিঅ্যানিমেটেড সিলিং করা নিনজাকে নিয়ে যেতেই হবে। মোসাই বলে আমি এটা কখনো হতে দিতে পারি না। তখনই সেখানে রিইনফোর্সমেন্টের নিনজারা এসে পড়ে। তারা রিঅ্যানিমেটেড নিনজাদের মারার জন্য দৌড়ে যায়। রিঅ্যানিমেটেড নিনজারা তাদের দেখে অবাক হয়ে যায়। একজন রিঅ্যানিমেটেড নিনজা বলে, বড় ভাই এখানে আমি। নিনজাটি তার কাছে এসে বলে, তোমার রিঅ্যানিমেটেড করা হয়েছে কেন? রিঅ্যানিমেটেড নিনজা বলে, আমার পরিবার কেমন আছে? নিনজাটি বলে, ভালোই আছে, কিন্তু তোমার ওয়াইফ আরেকটা বিয়ে করেছে এবং এখন খুশিও আছে। এ শুনে রিঅ্যানিমেটেড নিনজাটি মন খারাপ করে। এভাবে এক একজনকে চিনে ফেলে এবং সুখ দুঃখের কথা বলতে থাকে। তখনই একজন রিঅ্যানিমেটেড নিনজা স্মোক বম্ব ছুঁড়ে মারে। এ সুযোগে টোরেন আরও কতজন নিনজা সেখান থেকে দৌড়ে চলে আসতে থাকে। পরের সিনে কাবুটোকে দেখা যায়। কাবুটো বলতে থাকে, লর্ড ওরচিমারও যাওয়ার পর আমি একা হয়ে গেছি। এরপর আমরা দেখতে পারি কাবুটো আগে বডি খোঁজার জন্য অনেক জায়গায় ঘুরছে। সে একজন নিনজার বডি দিয়ে শাশুড়িকে বানানোর চেষ্টা করে, কিন্তু কাবুটো ভুলে লেডি চিওকে বানিয়ে ফেলে। এরপর সে জাবোজা মমোচির কবরে যায়। রেইন ভিলেজে গিয়ে হানজোকে রিঅ্যানিমেটেড করতে যায়, কিন্তু এতে হানজোর মতো দেখতে আরেকজন নিনজা বের হয়ে পড়ে। কাবুটো তাকে জিজ্ঞেস করে, তুমি কি হানজো? সে বলে, না, আমি তার রাইট হ্যান্ড ম্যানের রাইট হ্যান্ড। এরপর কাবুটো গার্ডিয়ান শিনোবি 12-এ গিয়ে চিরিকুকে বানায়। কাবুটো বলে, তুমি কি চিরিকু? সে বলে, আমি চিরিকু না, ওনার মেন্টর, আমার নাম চিকাকু। কাবুটো বলে, এর মানে তুমি চিরিকুর থেকেও বেশি স্ট্রং। সে বলে, না না। এতে কাবুটো হতাশ হয়ে যায় এবং সে ভুলে উইক নিনজাদের রিঅ্যানিমেটেড করে। বর্তমানে কাবুটো বলে, এখন যাদের অ্যাটাকের জন্য পাঠানো হয়েছে তারা শুধুমাত্র আমার ফেইলিওর হওয়ার একটা গ্রুপ, কিন্তু মনে হচ্ছে তারাও কাজে লাগবে। এরপর আমরা ব্যাটেলফিল্ডে চলে যাই। নিনজারা সব রিঅ্যানিমেটেড নিনজাদের সিল করে ফেলে। একজন নিনজা বলে, আমার মনে হয় সব নিনজাদের আমরা সিল করতে পারিনি, কয়েকজন হয়তো পালিয়ে গিয়েছে, এটা হেডকোয়ার্টারে জানাতে হবে। অন্যদিকে টোরেনরা বডি নেওয়ার জন্য দৌড়াতে থাকে। ডাইমারও বলে, এখানে হয়তো থার্ড রাইথাইকে সিল করা হয়েছে। একজন রিঅ্যানিমেটেড নিনজা বডি নিতে গেলেই নিচে রাখা বোমে পাড়া দিয়ে ফেলে। এতে বমটি ব্লাস্ট হয় এবং আমরা বডির চারপাশে বম সেট করা দেখতে পারি। টোরেন বলে, এটা একটা ব্যারিয়ার। ডাইমারও আর্ট স্টাইল জুৎসু দিয়ে বম সেট করা মাটি সরিয়ে দেয় এবং বডির কাছে গিয়ে সিল করার চেষ্টা করে। টোরেন বলে, এটা এভাবে তোলা সম্ভব নয়, প্রথমে এটাকে ডিকোড করতে হবে। চিকাকু একটা জুৎসু করে সিল ভাঙার চেষ্টা করে। তখনই সেখানে টেমারি এসে পাখার বাতাস দিয়ে চিকাকুকে দুখণ্ড করে সিল করে ফেলে। সেখানে টেমারের টিম চলে আসে। তার সামনে ডাইমারও দৌড়ে আসে। ডাইমারও হাসতে হাসতে বলতে থাকে, তোমার সাথে দেখা করার জন্য আমি অনেক ওয়েট করেছিলাম। টেমারি তাকে দেখে অবাক হয়ে যায়। টেমারি ডাইমারোর চেহারা দেখে চিনে ফেলে এবং বলে, ডাইমারও তুমি? তোমায় কেউ কেনই বা রিঅ্যানিমেট করবে? ডাইমারও বলে, বেঁচেই নেই যখন আমার মনের কথা বলেই দিই, ভালোভাবে শোনো, আমি তোমায় অনেক ভালোবাসতাম। বলেই ডাইমারও টেমারিকে জড়িয়ে ধরতে গেলে টেমারি উইন্ড মেরে তাকে দূরে পাঠিয়ে দেয়। ডাইমারও বলে, এটা করা স্বাভাবিক, আমি রিঅ্যানিমেটেড নিনজা যে, কিন্তু এটা বলো আমায় তোমার কেমন লাগে? টেমারি বলে, যখন আমরা বাচ্চা ছিলাম তখন তুমি আমার সাথে অনেক খারাপ আচরণ করতে, আর এখন তুমি এসব বলছো? ডাইমারও বলে, ওর জন্য সরি, কিন্তু আমার মনে শুধু তুমি আর তুমি। কয়েকজন মেয়ে বলে সে মরার পর কনফেস করলো, এটা অনেক রোম্যান্টিক। টেমারি বলে, আমি এখন ভাবছি তোমায় রিঅ্যানিমেট করা হয়েছে কেন? ডাইমারও বলে, তুমি কি আমায় অপছন্দ করো? টেমারি বলে, একদমই না, তোমার সাথে আমি মজা করতে পারতাম, আর তুমি কখনো কেয়ার করোনি যে আমি কাজেকাকের মেয়ে এবং গারার বড় বোন। ডাইমারও বলে, এর মানে আমি বেঁচে থাকলে তুমি আমায় পছন্দ করতে। টেমারি বলে, একদমই না, এটি কখনোই সম্ভব না। ডাইমারও বলে, তোমার এই দিকটাই আমার পছন্দ, তুমি সবসময় সত্য কথা বলো। দুজন মেয়ে বলে, কিন্তু একজন আছে যাকে টেমারি পছন্দ করে। এ শুনে ডাইমারও চিল্লিয়ে ওঠে। টেমারি রেগে মেয়েদেরকে বলে, কি বলছো? আমি কাউকে পছন্দ করি না। ডাইমারও শেষমেশ হাঁটু গেড়ে বসে বলে, সিল করো আমায়। টেমারি বলে, কিন্তু তুমি যখন মারা গিয়েছিলে তখন আমার অনেক খারাপ লেগেছিল, হয়তো তোমার সাথে আবারও দেখা হওয়া আমার ভাগ্যে ছিল। ডাইমারও খুশি হয়ে বলে, তো তুমি আমার জন্য কেঁদেছিলে? টেমারি বলে, সরি, আমি কাঁদিনি। ডাইমারও বলে, সিলিং টিম, তোমাদের কাজ করো, গুড বাই টেমারি। এরপর সিলিং টিম তাকে সিল করে ফেলে। এরপর টিমারি সামনে টোরেনকে দেখতে যায়।
টিমারি বলে সে ফাউন্ডেশন ডানজোর বডিগার্ডের মধ্যে একজন, তার থেকে সবাই সাবধানে থেকো। টিমারি পাখা দিয়ে উইন্ড ছুড়ে দিলে টোরেন উধাও হয়ে যায়। মেয়েরা বলে সেটা কি ক্লোন ছিল? টিমারি বলে হেডকোয়ার্টারে রিপোর্ট দাও, আমরা আসল টিমের সাথে জয়েন হব। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 317 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতেই হেডকোয়ার্টার থেকে আও বলে, ফোর্থ কোম্পানি থেকে আমরা খবর পেয়েছি ডানজোর বডিগার্ড রিঅ্যানিমেটেড হয়েছে। শিকাগো বলে টোরেন আর ফু তারা অনেক সময় ধরেই নিখোঁজ ছিল, আমরা ভেবেছিলাম মারা গিয়েছে। আও বলে এখনকার মতো টোরেন রিঅ্যানিমেটেড হয়েছে। সুনাদে বলে এ খবর সব কোম্পানিকে দাও এবং তাকে তাড়াতাড়ি সিল করার ব্যবস্থা করো। আও বলে সে কি এতই ভয়ঙ্কর? সুনাদে বলে সে আবুরামে ক্ল্যানের ছেলে, সে রিঅ্যানিমেটেড হয়ে গেছে, এর মানে সে ফরবিডেন জুৎসুও ইউজ করবে। এই কথাটি নারুটোকে বলে দাও। ইনোচি বলে আমি ফুয়ের ব্যাপারে কোনো ইনফরমেশন পাইনি, সে আমাদের ক্ল্যানের ছিল। পরের সিনে আমরা শিনোকে দৌড়াতে দেখি। পাহাড়ের ওপরে টোরেন একজন নিনজার বডিতে একটি জুৎসু পারফর্ম করতে যাবে তখনই থেমে যায়। কাবুটো বলে ফরবিডেন জুৎসুটি ইউজ করছো না কেন? তোমায় এখন কেউ থামাতে পারবে না। এরপর টোরেন নিনজাকে টাচ করলে নিনজার বডি পার্পল কালারের হয়ে যায় এবং সে নিনজাকে পাহাড় থেকে ফেলে দেয়, যেখানে আরও নিনজাদের জড়ো হয়ে পড়ে থাকতে দেখা যায়। এরপর টোরেন সেই ফরবিডেন জুৎসু ইউজ করে, সেখানে ব্যারিয়ারের মতো কিছু সৃষ্টি হতে থাকে। তখনই সেখানে শিনো এসে পড়ে। তারা দুজন একে অপরকে দেখে অবাক হয়ে যায়। শিনো বলে দেখে মনে হচ্ছে তোমায় রিঅ্যানিমেটেড করা হয়েছে, এর মানে তোমার মারা যাওয়ার খবর সত্যি ছিল। টোরেন বলে লর্ড ডানজো কেমন আছে? শিনো বলে সেও মারা গেছে। টোরেন বলে তো মাদারা তাকে মেরেই ফেলেছিল। শিনো বলে ওখানে এতগুলো নিনজা কেন? টোরেন বলে আমি একটা ফরবিডেন জুৎসু ইউজ করব, এর ফলে ইনসেক্ট অনেক তাড়াতাড়ি মাল্টিপ্লাই হবে। তোমার তো মনে আছে আমার ইনসেক্টের কথা। শিনো বলে এটা আমি কিভাবে ভুলবো, আমরা দুজন তো একসাথে বড় হয়েছি। এরপর আমরা পাস্টে চলে যাই। শিনো ইনসেক্ট দেখতে থাকলে সেখানে টোরেন এসে বলে তুমি একাডেমিতে যাচ্ছ না কেন? শিনো বলে না, আমি আমার ইনসেক্টের সাথে খেলতে চাই। টোরেন বলে খুব তাড়াতাড়ি তুমি মিশনে যাবে এবং সেই মিশনও নির্ভর করবে তোমার ফ্রেন্ডদের ওপর, তো তোমার একাডেমি যাওয়া প্রয়োজন। শিনো বলে তুমি তো একাডেমি যাওনি। টোরেন বলে আমি ক্ল্যানের স্পেশাল এর জন্য যাইনি। বলে টোরেন তার গ্লোভস খোলে, তার হাত একদম পার্পল কালারের ছিল। এসব পার্পল রঙগুলো হলো পয়জনের মতো। টোরেন খালি হাতে একটি পাখিকে ধরলে পাখিটি মরে যায়। শিনো এ দেখে ইনসেক্ট দিয়ে পাখিকে জাগানোর চেষ্টা করে, কিন্তু টোরেন তাকে এমন করতে না করে এবং বলে এটা ভাইরাসের মতো, এজন্য আমি গ্লাভস পরি এবং কাউকেও ধরিও না। শিনো বলে তো এজন্যই তোমায় একাডেমিতে যেতে দেওয়া হয়নি। টোরেন বলে হয়তো এই কারণেই, তুমি আমাদের থেকে আলাদা, তোমার একাডেমি যাওয়া উচিত। এরপর শিনো একাডেমিতে চলে যায়। নারো শিনোর কাছে গিয়ে ইনসেক্ট দেখতে থাকে এবং বলে এটা আমাদের ক্লাসরুমের মেয়েদের উপর ছেড়ে দেওয়া উচিত, তারা ভ্যা করে চিল্লাতে শুরু করবে, দেখে অনেক মজা পাওয়া যাবে। শিনো বলে একদমই না। তখন আমরা দেখতে পারি সেখানে ইরুকাও নাওটোর কথা শুনছে। নাওটো এ দেখে ঘাবড়িয়ে যায়। সন্ধ্যার দিকে শিনো আর টোরেনকে একসাথে দেখা যায়। শিনো বলে আমি সবার সাথে ফ্রেন্ড হতে পারি না, তারা অনেক আলাদা। সেই রাস্তা দিয়ে শিনোর বাবা এবং ডানজো হাঁটতে থাকে। ডানজো শিনোকে দেখে তার বাবাকে বলে এটা কি তোমার ছেলে? ফাউন্ডেশনে জয়েন করার জন্য এটাই তার সঠিক সময়, তুমি তো জানোই ফাউন্ডেশনের কত কাজ বাকি, আর আমাদের আবুরামে ক্ল্যানের নিনজাদেরও প্রয়োজন। শিনোর বাবা বলে লর্ড থার্ড কি এই ব্যাপারে অ্যাপ্রুভাল দিয়েছে? ডানজো বলে ফাউন্ডেশন পুরোপুরি আমার উপর নির্ভর করে, সব ক্ল্যানের স্পেশাল নিনজার একজন আমাদের ফাউন্ডেশনে পাঠানো হয়, সে যেহেতু তোমার ছেলে সে স্পেশালি হবে। শিনো তার বাবাকে বলে এখানে হচ্ছেটা কি? ডানজো বলে এটা কোনো রিকোয়েস্ট না, এটা একটা অর্ডার। এ শুনে শিনোর বাবা অনেক ভয় পেয়ে যায়, কারণ ফাউন্ডেশনে যারা থাকে তাদের অনেক ভয়ঙ্কর মিশন দেওয়া হয়। সেই সময় টোরেন বলে আপনি যদি স্পেশাল কাউকে খোঁজেন তাহলে আমি যেতে পারি। ডানজো বলে তুমি তো কোনো জ্ঞানীও না। টোরেন ডানজোর তার বাবার নাম এবং পরিচয় দেয়। এ শুনে ডানজো বলে তোমায় ফাউন্ডেশনে অবশ্যই নেওয়া হবে। টোরেন বলে আগেই বলে দিই আমি কোনো টিম ওয়ার্ক করতে পারবো না। ডানজো বলে বেশি করতে যেও না, শুধু তুমি একমাত্র সেনবি নও যে স্পেশাল, কাল সকালে আমার সাথে দেখা করো। বলে ডানজো চলে যায়। শিনোর বাবা বলে তুমি কি সত্যিই যাবে? সেখানে গেলে সবাইকে ভুলে যেতে হয়। টোরেন শিনোকে বলে
তোমার সাথে আর দেখা হবে না। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। একটি গর্ত থেকে পার্পল চাকরা বের হতে থাকে। টোরেন বলে এই জুৎসুটি পারফর্ম করতে আমার অনেকগুলো বডির প্রয়োজন ছিল, যা আমার আছেও। কিছুক্ষণের মধ্যে ইনসেক্ট মাল্টিপ্লাই হবে এবং বিশাল বড় বিস্ফোরণ হবে, যার ফলে ইনসেক্ট জায়গা দিয়ে ছড়িয়ে পড়বে। তোমার জন্য সবথেকে ভালো হবে রিইনফোর্সমেন্টকে ডাক দেওয়া। তুমি একা এটা থামাতে পারবে না। কিন্তু শিনো বলে না, আমি এটা একাই করতে পারবো। টোরেন জামা খুলতে খুলতে বলে আমি ফাউন্ডেশনে অনেক ফ্রেন্ড বানিয়েছি। তোমার কি কোনো ফ্রেন্ড আছে? টোরেনের পুরো বডি পার্পল কালার হয়ে যায়। শিনো বলে আমি জানি না আমার ফ্রেন্ড আছে কিনা, কারণ আমি জানি না তারা আমার ব্যাপারে কেয়ার করে কিনা। টোরেন বলে সব সময়ের মতো তুমি বেশিই ভাবছো। ফাউন্ডেশনে গিয়ে আমি ভালোই করেছিলাম, আমায় কোনো সহজ মিশনে পাঠানো হতো না। এরপর আমরা পাস্টে চলে যাই। ডানজো টোরেনকে বলে আমি তোমায় টাইজুৎসুর স্কিল দেখতে চাই, তো তুমি ফুয়ের সাথে লড়াই করবে। এসব শুনে টোরেন একটু ঘাবড়িয়ে যায়। ফু বলে লর্ড ডানজো আমায় তোমার ব্যাপারে বলেছে, তোমার বডিকে শুধু ছোঁয়া যাবে না, তাই না? তুমি আজকেই ফাউন্ডেশনে জয়েন করেছো, তো এটা ভেবো না আমরা সমান। এ শুনে টোরেন রেগে যায় এবং ফুর বুকে লাথি মারতে যায়। ফু সেটা আটকে ফেলে। টোরেন আবারও কমব্যাট করতে থাকে, কিন্তু ফুয়ের সাথে পেরে ওঠে না। ডানজো এরপর বলে তোমরা দুজনই থামো, তোমরা দুজন এখন টিম হবে। ফু তাকে ফাউন্ডেশনের ব্যাপারে জানিয়ে দিও। এ শুনে ফু টোরেনের দিকে হাত বাড়িয়ে দেয় ওঠার জন্য এবং তারা ফ্রেন্ড হয়ে যায়। বর্তমানে টোরেন বলে শিনো তুমি কি জানো ফুয়ের কি খবর? শিনো বলে না, তোমরা মিশনের মাঝে নিখোঁজ হয়ে গিয়েছিলে, আমার কাছে তেমন কোনো ইনফরমেশনই নেই। টোরেন বলে তুমি আমার কথা শুনছো না কেন? রিইনফোর্সমেন্টের জন্য যোগাযোগ করো। শিনো বলে না, আমি জানি তুমি শুধু সময় বাড়াচ্ছ, যেন তোমার ইনসেক্ট মাল্টিপ্লাই হতে পারে। বলে শিনো দৌড়ে যায়। টোরেন গিয়ে শিনোকে একটি লাথি মারে। শিনো সেই গর্তে পড়ে যাবে তখনই নাওটো এসে তাকে বাঁচিয়ে ফেলে এবং বলে আমি নাওটোর ক্লোন, তোমার চাকরা আমি চেঞ্জ করতে পেরে এখানে আসলাম। সে কি অ্যানিমি? শিনো বলে শুনে খুশি হলাম তুমি আমার চাকরা চিনেছ। আর হ্যাঁ, সেই অ্যানিমি, তার ইনসেক্ট ছড়িয়ে ছিটিয়ে আছে, তাকে তাড়াতাড়ি সিল করতে হবে এবং তাকে টাচ করা যাবে না। তখনই টোরেন চিল্লিয়ে বলে শ্বাস নিও না এখন, তোমরা দূরে চলে যাও। শিনো একটি সিলিং ট্যাগ বের করে নাওডোকে বলে এটা আছে আমার কাছে, কিন্তু জানি না কিভাবে ইউজ করে। তখনই নাওডো রাসেনগান দিয়ে টোরেনকে মারে। টোরেন সেটি হাত দিয়ে থামালে সে উধাও হয়ে যেতে থাকে। আবারও টোরেন রিভাইভ হয়। সে নাওডোকে মারতে গেলে শিনো তার সামনে এসে পড়ে, ফলে ঘুষি শিনোর গায়ে লাগে। শিনো একটু পর আবারও উঠে যায়। টোরেন অবাক হয়ে বলে তুমি বেঁচে আছো কি করে? শিনো বলে তুমি আমায় টাচ করতে পারোনি, আমার ইনসেক্টকে টাচ করেছিলে। আমি আগে তোমার ইনসেক্টের জন্য একটি অ্যান্টিবডিও বানিয়েছিলাম, যাতে করে তোমার ইনসেক্ট কিছু না করতে পারে। টোরেন বলে কখনো ইনসেক্ট ইউজার এত স্মার্ট হতে পারে না। শিনো বলে এখন সময় বদলিয়েছে, আমার ফ্রেন্ডও আছে। বলে শিনো টোরেনকে ইনসেক্ট দিয়ে ঘিরে সিল করতে থাকে। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডগুলো কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। আর সব সময় বাংলা সেন্সের সাথেই থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।